বাজিগার পাখির বাচ্চা জন্ম নিচ্ছে কিন্তু মারা যায় কেন? আজকের ভিডিওতে এইটার মূল সমস্যা নিয়ে কথা বলবো। কি কারণে আপনার পাখি ডিম দিচ্ছে, সে ডিম ফুটে বাচ্চাও হচ্ছে কিন্তু বাচ্চা বড় হচ্ছে না, বাচ্চা মারা যাচ্ছে? এটা বোঝার জন্য এই ভিডিওটাতে আপনি লক্ষ্য করুন, এখানে এক একটা বাচ্চার সাইজ এক এক রকম, কোনোটা বড় কোনোটা ছোট। এর কারণ হলো বাচ্চার বয়সের পার্থক্য বা বয়সের তারতম্য। দেখা যায় প্রথম ডিম এবং শেষ ডিমের মধ্যে বাচ্চার বয়সের পার্থক্য অনেক হয়ে যায়, অনেক সময় 7 দিন 10 দিন পর্যন্ত হয়ে যায়। কারণ অনেক পাখি আছে একটানা 7 দিনে তো ডিম দেয় না, ধরেন 2টা ডিম দিল, একদিন গ্যাপ দিল, আবার 2টা দিল, এভাবে ডিম দেয়। তো এক্ষেত্রে প্রথম ডিমের বয়স হচ্ছে গিয়ে যখন 7 দিন থাকে তখন দেখা যায় শেষ ডিমটা পারে। তো প্রথম বাচ্চাটা যেহেতু বড় হয়ে যায়, তাই পরের বাচ্চাগুলো আর ওইভাবে মা বাবার কাছ থেকে খাবার ওই বড় বাচ্চাটার সাথে কম্পিটিশন করে খেতে পারে না, যার ফলে দেখা যায় পাখির বাচ্চা অনেক সময় মরে যায়। তো এখানে এই বাচ্চাগুলোকেও আপনি লক্ষ্য করুন, এই বাচ্চাগুলোরও কিন্তু সেম অবস্থা। আপনি কিছু দেখছেন শরীরে পালক উঠে গেছে আর কিছু এখনও একেবারে ছোট, এটা তো চোখেও দেখতে পারে, নাড়াচাড়া করতে পারে। তো খাবার যখন মা বাবা খাওয়াবে ওই বেশি খেয়ে ফেলবে। এমন পরিস্থিতিতে কি করণীয় আর কিভাবে আপনি আপনার পাখির বাচ্চাগুলোকে বাঁচাতে পারেন তাই বলবো আজকের ভিডিওতে। দেখুন, পাখির বাচ্চা মারা যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তবে আজকে যেই কারণটা নিয়ে কথা বলবো এটা সবচেয়েতে বড় কারণ। তো অন্য যে কারণগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি অন্যান্য ভিডিওতে অনেক কথা বলেছি, তবে আজকে একেবারে বিস্তারিত কথা বলবো যে আসলে ছোট বাচ্চাগুলোকে বাঁচানোর উপায় কি, বা একটা পাখি যদি ঠিকমতো খাবার খেতে না পারে, বড়টার সাথে কম্পিট করে, তাহলে আপনি কি করবেন। মা বাবা পাখি বেশিরভাগ ক্ষেত্রে বেশি ছোট বাচ্চাটাকে অতটা গুরুত্ব দিয়ে বাঁচানোর চেষ্টা করে না, বা সেটা দেখা যায় যে অনেক সময় আকৃতিতে ছোট হয়ে যাওয়ার কারণে মা বাবার কাছে ওইটা অপুষ্টিজনিত রোগে ভুগছে এরকম তারা মনে করে, যার ফলে তারা আর ওইটার কেয়ার করে না, ওই বাচ্চাটা মরে ওইখানে শুটকি হয়ে পড়ে থাকে। তো এই সমস্যাগুলো এড়াতে যখন আপনার পাখির বাচ্চা হবে আপনি ওদেরকে কিন্তু নিজের হাতে খাওয়াতে পারেন। বা এমনও দেখা যায় যে, তো এক্ষেত্রে আপনি কি খাওয়াবেন। আবার অনেক সময় এরকমও দেখা যায় যে মা বাবা পাখির স্বভাবে এরকম যে বাচ্চাদের খাওয়ায় না, 5টা বাচ্চা দিছে সে একটাকেও খাওয়ায় না, সবগুলো মরে যায়। এই ধরনের সিচুয়েশনে নর্মালি কিন্তু মা বাবা বাচ্চাদের খাওয়ায়, কিন্তু যদি এরকমের রেয়ার কেস হয় তাহলে আপনি কি করবেন। এরকম পরিস্থিতিতে পাখির বাচ্চার কিছু অল্টারনেটিভ খাবার রয়েছে যাকে বলা হয় হ্যান্ড ফিডিং ফর্মুলা। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো হচ্ছে আপনার হ্যান্ড ফিডিং ফর্মুলা। এই ফর্মুলাগুলো মূলত পাখির বাচ্চার জন্য পাউডার হিসাবে তৈরি করা, যেটা গরম পানির সাথে মিক্স করে পাখির বাচ্চাকে খাওয়াতে হয়। তো এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা আপনি আমার কাছ থেকেও কিনতে পারবেন, এটা হচ্ছে 230 টাকা আর কি রেট। তো 250 গ্রামের প্যাকেট, আমি এটা বলতে চাচ্ছিলাম। যাই হোক, 250 গ্রামের এই প্যাকেটগুলো হলো 230 টাকা করে প্রতিটি জার। তো এই জারের মধ্যে 250 গ্রামের মতো খাবার আছে, আর খাবারের জন্য প্রয়োজনীয় যে যে জিনিসগুলো লাগে, ইঞ্জেকশন লাগে, এগুলো চামিচ লাগে, এগুলো সবই দেওয়া আছে। তো এই খাবারটা কিন্তু আপনি যদি সংগ্রহ করেন তাহলে খুব সহজে আপনার পাখির বাচ্চাগুলোকে এটা গরম পানির সাথে গুলিয়ে খাইয়ে দিতে পারবেন, আর এটা খেলে গ্যাস হবে না। বাজারে দেখা যায় সস্তা কিছু খাবার বিক্রি হয় 80 টাকা, 100 টাকা, 90 টাকা, বিভিন্ন দামে আছে, 150 টাকা, বিভিন্ন দামে আছে। তো ওই খাবারগুলোতে ঝুঁকি থাকে। অনেক সময় দেখা যায় আমরা অনেক দামি দামি পাখি পালি, ওই পাখির জন্য এত সস্তা খাবার দিয়ে যদি পাখির গ্যাস হয় বা মারা যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়, আর পাখির জন্য বিষয়টা কষ্টকর। এই জন্যই আমরা মূলত এই হাই কোয়ালিটির এই প্যাকেটগুলো নিয়ে আসছি আপনাদের জন্য। আপনি সংগ্রহ করতে পারেন। এটা সংগ্রহ করার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমার সাথে যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে, এবং প্রথম কমেন্টে আমার সাথে যোগাযোগের জন্য ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমাকে মেসেজ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবার আসি এগুলো কিভাবে বাচ্চার জীবন রক্ষা করতে পারে। তো এই খাবারগুলো মূলত বানানো হয়েছে হলো টেম সাইজের পাখির জন্য, মানে টেম করা বাচ্চার জন্য। অনেকে আছে হাতে তুলে বাচ্চাদের পালবে, এই ধরনের বাচ্চা যেমন ধরেন ককাটেলের বাচ্চা, লাভ বার্ডের বাচ্চা, বা ম্যাকাওয়ের বাচ্চা, অথবা ধরেন টিয়া পাখির বাচ্চা, ময়না পাখির বাচ্চা, যে কোনো রকমের পাখির বাচ্চাকে মূলত ছোটোবেলা থেকে হাতে করে খাইয়ে খাইয়ে মানুষ বড় করে তোলে, তাদেরকে হচ্ছে গিয়ে টেম করায় বা পোষ মানায়। ওই পাখিগুলো দেখা যায় হাতে হাতে করে ঘুরে বা ঘরের মধ্যে ছেড়ে রাখে, পাখি পাখির মতো সারাদিন ঘরের মধ্যে নাড়াচাড়া করছে। তো এই বাচ্চাগুলোকে মূলত বড় করার জন্য, বাধ্য করার জন্য ছোট অবস্থায় কিনে এনে মানুষ তাদেরকে এই ধরনের খাবারগুলো খাইয়ে খাইয়ে আস্তে আস্তে বড় করে তোলে, এবং ওদের দিয়ে মানে ওদের হচ্ছে গিয়ে পোষ মানায়। তো আপনি যখন আপনার পাখির বাচ্চা বাঁচতেছে না, বা পাখির এরকম ঝুঁকিপূর্ণ সিচুয়েশন হচ্ছে যে পাখি খাওয়াচ্ছে না, যদি খাওয়ায় তাহলে কিন্তু এগুলোর কোনো প্রয়োজন নেই। আমিও বলবো না যে আপনি এগুলো কিনুন বা এগুলো পাখিকে খাওয়ান,
কিন্তু যাদের পাখি বাচ্চাদের খাওয়াচ্ছে না তাদের জন্য একটা বেস্ট অল্টারনেটিভ হতে পারে এই খাবারটি। আশা করি এতে করে আপনাদের পাখির বাচ্চার মৃত্যুর হার অনেকটা কমবে। আর এমন না যে আপনাকে এটা একেবারে মানে পুরা সারা মাস খাওয়াতে হবে। আপনার পাখি যদি বাচ্চাদের খাওয়ায় তাহলে কেন খাওয়াবেন বা কেন এটা কিনবেন, দরকার নেই। কিন্তু যদি না খাওয়ায় বা কোনো একটা বাচ্চা যদি স্পেসিফিকভাবে দুর্বল হয়ে যায়, ধরেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, ধরেন একটা ককাটেলের বাচ্চা, আপনার ককাটেল 5টা বাচ্চা দিছে, তো 4টা বাচ্চা টিকে গেছে, একটা বাচ্চা দুর্বল, সে ছোট, খেতে পারে না বাকিদের সাথে কম্পিট করে। এই অবস্থায় ওই একটা বাচ্চা যদি আপনি 1 মাস বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারেন বা 1 মাস বয়সী হয়, সেক্ষেত্রেও ওইটার দাম কিন্তু 1,500 টাকা আছে, 1,500-2,000 টাকা আছে ওইটা টেম সাইজ হিসেবে বিক্রি করলেও। তো আপনার এই অল্প কিছু খরচে বা অল্প এই খাবারগুলোতে একটা প্রাণীর জীবনও বাঁচলো আর আপনি আর্থিকভাবেও লাভবান হলেন। তো এইটা হচ্ছে বিষয়, এরকম পরিস্থিতিতে আপনি জিনিসটা নিতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? অনেকের অনেক না জানা বিষয় হয়তো ক্লিয়ার হয়েছে। যারা জিনিসটা সংগ্রহ করতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।